সমুদ্রে আমাদের গোপাল জয় শ্রী মাধব স্নান হয়েছে। গোপু বাবা একটু চলো, হ্যাঁ এতক্ষণ ভয় পাচ্ছিলি, এবার আরেকটু চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওরে বাপ রে, কি ঢেউ রে। এই যে এখানে একটা কচ্ছপ পড়ে আছে, মারা গেছে কচ্ছপটা। এই যে নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে সকালবেলায় এক কাপ গরম চায়ের সাথে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। আজ হলো আমাদের পুরীতে দ্বিতীয় দিন। তো এটা হলো হোটেল সুখ প্যালেস। ঠিক সুখ প্যালেসের একদম সোজাসুজি ছিল রাজ হোটেল। তো আমরা ওখানেই থাকতাম। ওই যে সোজা দেখা যাচ্ছে রাজ হোটেল, ওখানেই থাকতাম। তো সকালবেলা ব্রেকফাস্ট হোটেলে না করে আমরা চলে এলাম রাস্তায়, যেহেতু মেদু বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বললাম যে চলো মেদু বড়া সকালে ব্রেকফাস্টে করে নেব। তো সেটা খেয়ে দিয়ে সোজা চলে এলাম পুরীর সমুদ্রে। পুরীতে এসে হোটেলে কিন্তু থাকা যায় না, মনে হয় কখন সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়বো। তাই সকাল সকাল কিন্তু চলে এসেছিলাম পুরীর সমুদ্রের ধারে, কারণ কি তাহলে অনেকক্ষণ থাকতে পারবো। এদিকে আমার কর্তামশাই বলল, তুমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাই সমুদ্রে একটু স্নান করে আসি বলে নিজে ভিজে ভাজে চলে এলো। দেখুন, চিন্তা করুন, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। ভয় পাচ্ছিলি, এবার আরেকটু চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওরে বাপ রে, কি ঢেউ রে। না ও কি ঢেউ আসছে, ধরে দাঁড়া। জয় জগন্নাথ। আমি কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি। পুরীর সমুদ্রে আমাদের গোপাল জয় শ্রী মাধব স্নান হয়েছে। গপু বাবা, ও গপু, তোমার স্নান হয়েছে গপু? ওই দেখো রাধা নাকি? আচ্ছা, রাধা রানী আমাদের গপু সোনা। টাটা। এখানেই কর, এখানেই কর, এখানেই কর। আগে একে তুলি।
সবাই যে যার সে তার নিজের মতো করে দেখুন বালি নিয়ে খেলা করছে। এখানে কেউ গর্ত খুঁড়ছে, কেউ বালিতে একদম ভেতরে একদম ঢুকে পড়েছে, তাকে বালির মানুষ করে দিয়েছে। কেউ আবার এখানে বালিতে দেখুন পাহাড় তৈরি করছে। যে যার সে তার নিজের মতো করে ছুটিটা কাটাচ্ছে। দেখুন সবাই কত খুশি, আর সবাই যে যার সে তার খেলা করছে। আর ওই দেখুন অতনু আর আমার মেয়ে কৃতিকা। মেয়ে ছোটোবেলায় একবার আমাদের সাথে পুরীতে এসেছিল, তারপর বড় হতে এই প্রথম এলো। তো ওর কাছে এটা অনেকটাই আনন্দের। আর ও বাবার সাথে এখানে দেখুন গর্ত খুঁড়তে শুরু করে দিয়েছে। সমুদ্রের ধারে এটাই খুব মজা লাগে। মামাম কি করেছিস সেটা? আরে আমি নিজেকে কভার করার চেষ্টা করছি এই বালি দিয়ে। হ্যাঁ, বালি দিয়ে ঘর বানানা। কর না, আমি নিজেকে করতে চাই। আমি পুরো পা ঢাকা দিয়ে দিবি নাকি? মনে হচ্ছে তো তাই। দেখ জলটা কিন্তু এদিকেই আসছে। এই দেখ জলটা সব ধুয়ে গেল রে। তো যা যা যা, জোরে আসছে জোরে আসছে। পড়ে গেলাম আমি পড়ে যাচ্ছি রে। যা যা যা, তোদের সব ধুয়ে গেল। এইদিকে তাকা। এই জলটা আসছে, ধুয়ে গেল। যা সব ধুয়ে গেল, যা তোদের সব ধুয়ে গেল। এই দেখ, বেশ খেলা করছিল। হঠাৎ করে একটা বিশাল জলের ঢেউতে বাবা আর মেয়ে দুজনকেই কুপকাত করে দিয়েছে। আর মেয়ে তাতে খুব ভয় পেয়ে গেছে। এটা দরকার ছিল, চলো এবার কালকে আসবি। কত মজা হলো বলতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ধরেছি দেখি। ঠিক আছে, এখানে এক কাণ্ড ঘটলো। দুজনে খুব ভালো খেলা করছিল, আর আমি এখানে ভিডিও করছিলাম। হঠাৎ করে একটা বিশাল ঢেউ এসে দুজনকেই একদম জলের ভেতর ঢুকিয়ে, যেমন হয় না, ঘুরিয়ে দিল। তারপর তো মেয়ে মানে নাকে মুখে জল ঢুকে গেল, আর ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তো সকাল থেকে অনেক লম্ফঝম্প হলো। এবারে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। আর এখানে দেখুন সমুদ্র থেকে একটা কচ্ছপ উঠে এসেছিল। কিছু হয়তো হয়েছিল, সে হয়তো আর সমুদ্রে যেতে পারেনি, বা মরা কচ্ছপটাই হয়তো পাড়েতে ভেসে উঠেছে, কিছু একটা হয়তো হবে। একদম পচে গলে গেছে, বিশাল বড় কচ্ছপ কিন্তু সামনে থেকে যখন দেখলাম। ঠিক আছে, দেখি দেখি, চুমুক দে, ডাব খেতে হয়। ওই যে সমুদ্রে বড় যে ঢেউটা এলো না, ওতে মেয়ে আর ওর বাবা দুজনেই আর কি ঘুরপাক খেয়ে গেছে। তো তাতে মেয়ে একটু মানে খুবই ভয় পেয়ে গেছে, যার জন্য ও সমুদ্রে কোনো ডাব খেলো না, একটু মন থেকে ভীতই আর কি ছিল। তো যাই হোক, আমরা হোটেলে এসে গেছি। হোটেলে এসে ফ্রেশ হয়েছি। এবারে যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সমুদ্রের জলে স্নান করলে এমনিতেও খিদে পায়। তো আমরা দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে। এবারে আমরা আমাদের রুমে যাচ্ছি। তো তার জন্য আমরা লিফটে উঠলাম, এবারে ওপরে যাব। আর এখান থেকে বাইরের ভিউটা দেখুন, দুপুরবেলা খুবই সুন্দর লাগছে। পুরীর তো সব কিছুই সুন্দরই লাগে।
দুপুরে একটু বিশ্রাম নিয়েই আমরা 4:30 থেকে 5টার ভেতর বেরিয়ে পড়ব মন্দিরে। আমরা ঠিক করেছি যে আজকের বিকেলটা মন্দির চত্বরেই থাকবো। তো বন্ধুরা চলুন আমার সাথে মন্দিরটা একবার সবাই মিলে ঘুরে দেখবেন। তো আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা। আমরা পুরীর মন্দিরে যাব। আর এই হলো হোটেল রাজ, যেটাতে আমরা ছিলাম। আর সামনে একটুখানি গাছ মতো ছোট্ট ছোট্ট লাগানো ছিল, ভীষণই ভালো লাগছিল। এই হলো আমাদের হোটেল, যেটা কিনা একদম পুরীর সমুদ্রের ধারেই ছিল। পুরীর মন্দির কিন্তু আগের মতো আর নেই, এখন খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে এবং মন্দির চত্বরে আপনারা অনেকক্ষণ থাকতে পারবেন। মন্দিরের বাইরের পোর্শনটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, চোখে দেখলে তবেই সার্থক। জয় জগন্নাথ, চৈতন্য মহাপ্রভু। কি আপনারা বাইরের যে চত্বরটা ওটা পরিক্রমা করতে পারবেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। পিতু মাত স্বামী সখা हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी। তো মন্দির থেকে বেরোনোর সময় সামনে রঙের দোকান ছিল, ওখানে আমরা আবির কিনলাম, কারণ কি কালকে হলো দোল পূর্ণিমা। তো মন্দিরে আসবো সকালবেলা পুজো দেওয়ার জন্য, আর আমরা একটু রং খেলবো, তো তার জন্য একটু রং আবির কিনে নিলাম। আর এখানে তারপর আমরা চলে এলাম একদম সমুদ্রের ধারে মন্দির থেকে। তো এখানে একটু কেনাকাটা করে নিচ্ছি, কারণ পুরীতে এলে একটু কেনাকাটা করতেই হয়। শুধু ভিড়টা দেখুন বন্ধুরা, কালকে দোল পূর্ণিমা, এই ভিড় তো কিছুই নয়। মানে কালকে যে ভিড়টা হবে সামলানো যাবে না, অসম্ভব ভিড় হবে। এখানে বাইরে এত ভিড় স্বর্গদ্বারের কাছে যে কি বলবো। তাও আজকে হাঁটা যাচ্ছে, কালকে একদমই হাঁটতে পারবো না। তো এবার রাতের ডিনারের পালা, তাই চলে এলাম সং অফ বাংলা রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা রাতের ডিনারটা করছিলাম। আজকের মতো খাওয়া দাওয়া করে হোটেলের দিকে রওনা দিচ্ছি। হাতে কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল। আজকের মতো দিয়ে এখানে এবারে হোটেলে যাওয়ার পালা। দেখা হবে আমার পরের দিন, কোথায় যাই দেখি। কারণ কাল ভোরবেলা উঠতে হবে, পুজো দেওয়ার আছে, বাবার কাছে যাব পুজো দিতে। হোটেল রাজ এসে গেছি আমাদের হোটেলে। শুভরাত্রি, সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। এই হলো আমাদের রাজ হোটেল। তো বন্ধুরা, ভেতরটা আপনাদের একবার দেখিয়ে দিই, চলুন আমাদের সাথে।
রাতের বেলা ব্যালকনি থেকে দৃশ্যটা ঠিক এই রকম ছিল। দূর থেকে খুব সুন্দর লাগছিল। আর পাশে ছিল লাইট হাউস। ওই যে দেখছেন দূরে একটা লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লাইট হাউস। বন্ধুরা, আজকে সারাটা দিন আমাদের এভাবেই কাটলো। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।